শীতের সকাল মানে চারিদিকে কুয়াশায় ঘেরা। এই শীত আমাদের ভাবতে শেখায়। কারো জন্য শীত মানে আরাম, কম্বল আর গরম চা। আবার কারো জন্য শীত মানে কাঁপতে কাঁপতে একটা রাত পার করা। অসুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার লড়াই। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকাল সকাল বারান্দায় চলে আসছি। বারান্দায় আসলে এখন অনেক বেশি খারাপ লাগে। আমার বেশ কয়েকটা গাছ মরে গেছে। পাশে বিল্ডিংয়ের কাজ চলাতে আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো যে কয়টা গাছ আছে একটু যত্ন আত্তি করার চেষ্টা করি। তো এখানে একটু পানি দিয়ে নিচ্ছি। আসলে গাছের প্রতি অনেক বেশি মায়া, যে গাছগুলো নষ্ট হয়ে গেছে তাদের জন্য অনেক বেশি খারাপ লাগছে। নয়নতারা গাছ ছিল, তারপরে গোলাপ গাছ ছিল। এখন পাশে যেহেতু বিল্ডিংয়ের কাজ চলছে, নতুন করে গাছ লাগাতেও মন চাইছে, তারপরেও করতে চাইছি না। কারণ নতুন কোনো গাছ এনে লাগাবো আর সেগুলো যদি নষ্ট হয়ে যায়, মরে যায়, এইজন্য আর সেইভাবে ইচ্ছে করছে না। তো দেখা যাক বিল্ডিংয়ের কাজ শেষ হলে আবার নতুন করে বারান্দায় কিছু গাছ রাখবো। তো এই যে সকালবেলা নাস্তা তৈরি করে নিচ্ছি। সকালবেলা আজকের নাস্তায় হচ্ছে রুটি আর সবজি ভাজি, সেই সাথে ডিম। আর শীতের সকালে চা না হলে তো চলেই না। তো এগুলোই ছিল আমাদের আজকের সকালের নাস্তার আয়োজন। এই শীতের সময়টাতে সকাল সকাল নাস্তার আয়োজনটা করে নিতে পারলে আমার কাছে বেশি ভালো লাগে। ঘুম থেকে উঠেই চেষ্টা করি অন্যান্য কাজ যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নিয়ে সকালের নাস্তাটা রেডি করে নিতে। সকালের নাস্তা রেডি করতে দেরি হয়ে গেলে দেখা যায় যে অন্যান্য কাজেও দেরি হয়ে যায়। প্রচণ্ড পরিমাণে শীত, আর এই শীতের মধ্যে বেশি কষ্ট পাচ্ছে কিন্তু খেটে খাওয়া মানুষেরা, পথশিশু, বিশেষ করে বয়স্করা আর ছোট ছোট শিশুরা। শীত শুধু ঠান্ডা নয়, এটা কিন্তু জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো অসুখও নিয়ে আসে। এই সময়টাতে একটু সাবধানে থাকতে হবে সবাইকে। সবার জন্যই দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। এই শীতের সময়টাতে আমরা যে যার সাধ্যমতো যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু সবাইকে, আশেপাশের সবাইকে ভালো রাখতে পারি। আমাদের আশেপাশে সবাই যে খুব অবস্থা ভালো তা কিন্তু না। অনেকের অবস্থা খুবই খারাপ। দেখা যায় যে একটা সোয়েটারও গায়ে দেওয়ার মতো সামর্থ্য থাকে না। তো আমাদের যে যার সাধ্যমতো যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু মন্দ হয় না। হয়তো নতুন কাপড়-চোপড় দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো না সবাই, কিন্তু আমাদের দেখা যায় ঘরে বাড়তি কাপড়-চোপড় থাকে যেগুলো আমাদের না হলেও চলে। ২ টা ৩ টা শীতের পোশাক। তো সেখান থেকে একটা যদি দিয়ে একজনকে সহযোগিতা করি সেটাও কিন্তু মন্দ হয় না। শীতের সময়টাতে এই জিনিসটা আসলে আমাদের সবাইকেই খেয়াল রাখা উচিত। বিশেষ করে রাস্তায় বের হলে দেখা যায় রাস্তার পাশে ছোট ছোট শিশুরা আছে, বয়স্ক লোকেরা আছে যাদের গায়ে শীতের সেইভাবে পোশাক নেই। তো তাদের দিকে যদি একটু তাকাই তাহলে কিন্তু আমরা ওইভাবে করে নিজেদের মতো করে চেষ্টা করতে পারি, তাদের জন্য একটু সহযোগিতার হাত বাড়াতে পারি যে যার অবস্থান থেকে। নতুন কম্বল, নতুন শীতের পোশাক নাইবা কিনে দিতে পারলাম। একটা পুরনো কম্বল বা একটা পুরনো সোয়েটার, একটা পুরনো শীতের পোশাক আমাদের কাছে ছোট মনে হলেও কারো কাছে কিন্তু সেটা বেঁচে থাকার একটা অবলম্বন। মানুষের কষ্ট বুঝতে পারাটা মানুষ হওয়ার ১ম শর্ত। আসলে আমরা যে যার অবস্থান থেকে সবাই সবার মতো করে যদি একটু চিন্তা করি, এইভাবে চিন্তা করি তাহলে কিন্তু আশেপাশের মানুষগুলো শীতে কষ্ট পাবে না। এটা আমার কাছে সবসময় মনে হয় শীতের সময়টাতে, বিশেষ করে শীতের সময়টাতে যাদের অবস্থা খুবই খারাপ, খেটে খাওয়া মানুষদের দিকে তাকালে অনেক বেশি খারাপ লাগে, কষ্ট লাগে। আমরা দেখা যায় পিকনিক করতে, এটা সেটা করতে, ঘুরে বেড়াতে অনেক টাকা খরচ করি। তো সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে যদি এই আশেপাশে যারা দুঃখী মানুষ আছে, কষ্টে আছে, সেই মানুষদের পাশে দাঁড়াই তাহলে কিন্তু মন্দ হয় না। দান শুধু সম্পদে নয়, দান হয় ভালোবাসায়, সহানুভূতিতে, দায়িত্ববোধে। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু চাইলেই এই যে রাস্তার পাশে দেখা যায় মানবতার দেয়াল, সেখানে পুরনো কাপড়-চোপড় কিছু রেখে আসতে পারি যেটা দিয়ে রাস্তায় পড়ে থাকা মানুষদের উপকারে আসবে।
আমাদের এখানে আশেপাশে বেশ কয়েক জায়গায় আছে এরকম মানবতার দেয়াল। অনেককেই দেখেছি ঘরের পুরনো কাপড়-চোপড় সেখানে রেখে আসে। আমরাও বেশ কয়েকবার দিয়েছিলাম। যাদের আসলে সামর্থ্য আছে তারা চাইলে তো নতুন পোশাক কিনেও দিতে পারে। আর যাদের সামর্থ্য নাই ঘরে থাকা পুরনো কাপড়-চোপড় দিয়েও মানুষদেরকে সহযোগিতা করা সম্ভব। আমরা চাইলেই আসলে পারি নিজেরা ভালো থাকতে এবং আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে। সকালবেলা নাস্তা খাওয়ার পরে এই কাজগুলো করছিলাম আপনাদেরকে সাথে নিয়ে। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে যারা আছেন আ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক, অনেক দোয়া, অনেক, অনেক ভালোবাসা। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে দিতে পারেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও ১ম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলেই দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, সবসময় আমাকে সাপোর্ট করছেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক, অনেক দোয়া, অনেক, অনেক ভালোবাসা। যেসব বন্ধুরা সবসময় আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর করে কমেন্ট করেন, আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। সত্যি কথা বলতে আপনাদের কমেন্ট পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকি সবসময়। আমার ভিডিওর ভালো লাগা, মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার কথা ও কাজের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আমি আসলে সবসময় চেষ্টা করি বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিতে। হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে কমেন্টের রিপ্লাই দিতে পারি না। তবে যারা কমেন্ট করে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তো বন্ধুরা সকালে নাস্তা খাওয়ার পর্ব শেষ করে তারপরে কিন্তু আমি ঘর গুছানোর কাজে লেগে পড়েছি। ঘর-দোর একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দেই। এইটাই করি আমি প্রতিদিন। তো শীতকাল হলেও তো কাজ থেমে থাকে না। আমাদের মেয়েদের ঘরের কাজ করেই যেতে হয়। যে যার দায়িত্ব সে পালন করেই থাকে। মেয়ে বা ছেলে বলে কথা নেই। পুরুষরাও কিন্তু সকালবেলা যে যার কাজে চলে যায়। আর আমরা মেয়েরা যারা ঘরে থাকি তারা ঘরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তবে এই প্রচণ্ড শীতের মধ্যে আমরা তো ঘরের মধ্যে বসে কাজবাজ করি। আর যারা বাইরে বের হতে হয়, বাইরে গিয়ে কাজ করে টাকা উপার্জন করতে হয়। প্রতিদিন যারা খেটে খাওয়া মানুষ বিশেষ করে তাদের তো এই শীতে অনেক কষ্ট হয়। তাদের কথা ভাবতে গেলে অনেক বেশি খারাপ লাগে। তো এই যে আজকে কিন্তু আমি একটু খিচুড়ি রান্না করব। প্রচণ্ড শীতের মধ্যে খিচুড়ি রান্না করলে আমার মনে হয় যে রান্নাটাও সহজ হয়ে যাবে, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। সাথে একটা তরকারি রান্না করে নেব। তো তরকারি বলতে মাংস রান্না করব। খিচুড়ির সাথে মাংস। তো দেখা যায় কি ভাত রান্না করলে সাথে ২-৩ পদের শাক-সবজি, আ মাছ বা মাংস যেকোনো একটা এভাবে রান্না করতে হয়। আর খিচুড়ি রান্না করলে খিচুড়ির সাথে ডিম ভুনা বা মাংসের তরকারি রান্না করলেই হয়ে যায়। তো এই যে আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি। আর এই চাল দিয়েই আজকে খিচুড়ি রান্না করব। আর এর সাথে নিয়ে নেব আমি ২ ধরনের ডাল, মসুর ডাল আর হলো মুগ ডাল। প্রচণ্ড শীতের মধ্যে যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন খিচুড়ি বা বিরিয়ানি রান্না করলেই কিন্তু আমাদের কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। তো এখানে আমি ২ ধরনের ডাল, চাল ভালো করে মিক্স করে নিয়েছি। তো খিচুড়ির সাথে একটু মাংস রান্না করে নেব, সেগুলো রেডি করে নিয়েছি। নতুন আলু দিয়ে মাংস রান্না করব। তো এই ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। তো কয়েকদিন আগে চিকেন ফ্রাই করেছিলাম আর বাকি মাংস, হাড় যা ছিল সেটা দিয়ে আজকে আর কি আলু দিয়ে রান্না করে নেব এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আমার বাসায় আসলে খিচুড়ি রান্না করা হয় খুবই কম। কারণ বাসার সবাই খিচুড়ি তেমন একটা পছন্দ করে না। বিশেষ করে মাহির আর ওর বাবা হচ্ছে খিচুড়ি পছন্দ করে না। সেজন্য রান্না করা হয় না। আমি আর মৌমিতো যেকোনো খাবারই পছন্দ করি। মানে আমাদের ওইভাবে কোনো ইয়ে নাই যে এটা খাবো না, ওটা খাবো না। কিন্তু মাহির আর ওর বাবা হচ্ছে দুজনেই একই রকম। তো এই যে আমি মাংস রান্নাটা বসিয়ে দিয়েছি একপাশে, আর একপাশে হচ্ছে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি।
2 চুলায় 2 রান্না বসিয়ে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। আর এই শীতের সময়টাতে আমার কাছে বেশি ভালো লাগে যদি দুপুরের রান্নাটা খুব তাড়াতাড়ি করে সকাল, সকাল করে নিতে পারি। তো খিচুড়ি রান্না করতে তো একটু সময় লাগবে না। জাস্ট সব মসলা দিয়ে পানি দিয়ে রান্না বসিয়ে দেব। আর চেয়েছিলাম যে রাইস কুকারে রান্না করব কিন্তু কারেন্ট আসা যাওয়া করছে। বেশ কয়েকদিন ধরেই কারেন্ট আসা যাওয়া করছে। কখনো আ কারেন্ট যাওয়ার পরে আর অনেকক্ষণ পরেও আসছে না, এরকমই চলছে। তো এজন্য আবার এই আ চুলাতেই বসিয়ে দিয়েছি রান্নাটা। আসলে যেদিন খুব সহজ রান্না থাকে আমার যে কি শান্তি লাগে আমি বলে বোঝাতে পারব না। সত্যি কথা বলতে এই শীতের মধ্যে পদে, পদে রান্না করতে ভালো লাগে না। এক পদের রান্না করতেই বেশি ভালো লাগে। কিন্তু পরিবারের সদস্যদের পছন্দের কথা মাথায় রেখেই তো রান্নাবান্না করতে হয়। তো এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, সেই সাথে মাংস রান্নাটাও হয়ে গেছে। আর সাথে একটু এই টমেটো সালাদ কেটে নিয়েছি। খিচুড়ির সাথে সালাদ বা আচার খেতে বেশ ভালো লাগে। তো রান্না শেষ করে এই যে কাপড়-চোপড়গুলো শুকিয়ে গেছে এগুলো একটু গুছিয়ে রেখে দেব। তো এরপরে আমি গোসল সেরে খাওয়া-দাওয়া করব আরকি। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।